আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমরা একটা স্টোরি রাইটিং দেখতে যাচ্ছি। তো স্টোরি রাইটিংটার নাম হলো স্টিচ ইন টাইম সেভস 9। এটার বাংলা হলো সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। আসলে কিন্তু এখানে 10 ফোড় মানে 10 শব্দটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা ব্যাপারটা কেমন। আসলে এটা যদি আক্ষরিক অনুবাদ করি তাহলে অর্থটা এমন হবে স্টিচ মানে সেলাইয়ের যে ফোড়, সুই দিয়ে যে আমরা ফোড় দিই সেটা। তো স্টিচ ইন টাইম অর্থাৎ সময় মতো সে একটা সেলাই সেভস 9 মানে 9টা সেলাইকে বাঁচিয়ে দেয়। এই জন্য এটা টোটালটার অর্থ এরকম হয়েছে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। তো তাহলে আমরা চলো গল্পটা দেখি। তো গল্পটা এরকম, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার। একদা এক কৃষক ছিল। হি ওয়াজ ভেরি আইডেল। সে খুবই অলস ছিল। আইডিয়াল আর একটা শব্দ আছে IDEAL। সে আইডিয়াল মানে আদর্শ, আর এই আইডেল শব্দের অর্থটা অলস, মানে সে খুবই অলস ছিল। হি হ্যাড আ লিটিল ল্যান্ডস, তার খুব অল্প জমি ছিল। বাট হি ডিড নট প্লাউ দেম ওয়েল, কিন্তু তিনি সেগুলোকে ভালোভাবে চাষ করতেন না। হি ডিড নট শো সিডস ইন টাইম, তিনি যথাসময়ে তার যে বীজ বপনও সেখানে করতেন না। সো হি ডিড নট গেট গুড ক্রপস, সুতরাং তিনি ভালো শস্য বা ভালো ফসল পেতেন না। অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ অলওয়েজ নিডি, এর ফলে তিনি সবসময় অভাবগ্রস্ত থাকতেন। দ্য ফার্মার হ্যাড আ গার্ডেন নিয়ার হিজ হাউস, কৃষকটির একটা বাগান ছিল তার বাড়ির নিকটে। ওয়ান ডে হি স দ্যাট, একদিন তিনি দেখলেন যে দ্য ফেন্স অফ দ্য গার্ডেন ওয়াজ ব্রোকেন, অর্থাৎ কি বাগানটির যে বেড়া, ফেন্স মানে কি বেড়া, অর্থাৎ বাগানটির বেড়াটা ভেঙে গিয়েছে। হি ওয়ান্টেড টু রিপেয়ার ইট দ্য নেক্সট ডে, তিনি পরের দিন সেটা মেরামত করতে চাইলেন। বাট হি ফরগট ইট দ্য নেক্সট ডে, কিন্তু তিনি পরের দিন সেটা ভুলে গেলেন। ওয়ান ডে দ্য ফার্মার স দ্যাট, একদিন কৃষকটি দেখতে পেলেন যে সাম গোটস ওয়ার এন্টারিং দ্য গার্ডেন, অর্থাৎ কিছু ছাগল তার যে বাগানে সেখানে ঢুকে পড়েছে। হি কল্ড হিজ ওয়াইফ টু ড্রাইভ দ্য গোটস অ্যাওয়ে ফ্রম দ্য গার্ডেন, তিনি তার স্ত্রীকে ডাকলেন ছাগলগুলোকে তার বাগান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার স্ত্রীকে তিনি ডাকলেন। দ্য ফার্মার্স ওয়াইফ ওয়াজ কুকিং, কৃষকের যে স্ত্রী ছিলেন তিনি রান্না করছিলেন। শি কেম আউট টু ড্রাইভ অ্যাওয়ে দ্য গোটস, তো তিনি সেখান থেকে সেই কৃষকের স্ত্রী তিনি বেরিয়ে আসলেন ওই ছাগলগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য। দেন আ ডগ এন্টার্ড ইনটু দ্য কিচেন, তখন কুকুরটি তার যে রান্নাঘরে ঢুকে পড়লো। অ্যান্ড স্পয়েলড দ্য ফুডস, এবং ওখানে যে খাবার ছিল সেগুলোকে সে নষ্ট করে ফেললো। তো এখান থেকে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের যদি আমরা সময়ের কাজ সময়ে না করি, দেখো যদি সেই কৃষকটি যদি তার সময় মতো তার বাগানে যদি বেড়াটা সে মেরামত করে দিত, তাহলে কিন্তু তাকে এই দৃশ্যটা দেখতে হতো না যে ছাগলগুলো তার বাগানে ঢুকে গেছে। সেটা তো একটা সমস্যা হলোই। সেই সাথে আবার দেখো সে ছাগলগুলোকে তাড়াতে গিয়ে সে তার রান্নাঘরের খাবার আদি নষ্ট হলো। তো আসলে আমাদের এখান থেকে একটা শিক্ষামূলক বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা কাজ আসলে আমরা যদি সময় মতো না করি তাহলে আমাদের নানা সমস্যা আমাদের জীবনে দেখা দেয়। বাস্তব জীবনে কিন্তু এটা আমাদের হয়ে থাকে। তো আমরা এখান থেকে একটা নৈতিক শিক্ষা মোরাল পেতে পারি। মোরালটা অনেকে দেয় না শর্ট স্টোরি রাইটিংয়ে, কিন্তু মোরালটা দিলে কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো মার্কস তোমরা পাবে। তো মোরাল এখানে আছে, দেখো, উই শুড ডু এনি ওয়ার্ক ইন টাইম ইন আওয়ার ডে টু ডে লাইফ। ডে টু ডে লাইফ কথার অর্থ হলো দৈনন্দিন জীবন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটা কাজ সময় মতো করা উচিত। আদারওয়াইজ কথার অর্থ হলো নতুবা কী ঘটবে? দিস হ্যাবিট, এই অভ্যাস বা বদভ্যাস, অর আইডেলনেস অথবা এই অলসতা, উইল হ্যাম্পার আওয়ার ফিউচার লাইফ, এটা আমাদের ভবিষ্যৎ জীবনকে বাধাগ্রস্ত করে তুলবে। তো এখানে কিছু ভোকাবুলারি দিছি আমি, দেখো। আইডেল মানে অলস, প্লাউ মানে চাষ দেয়া, শো মানে বপন করা, সিড মানে বীজ, নিডি মানে অভাবী, ফেন্স মানে বেড়া, রিপেয়ার মানে মেরামত করা, ফরগেট মানে ভুলে যাওয়া, এন্টার মানে প্রবেশ করা, ড্রাইভ মানে তাড়িয়ে দেওয়া, স্পয়েল মানে নষ্ট করা, হ্যাম্পার মানে বাধা দেওয়া। তো এ পর্যন্তই তোমাদের গল্পটা খুব ছোট এবং সহজভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।